ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৭২ বছর বয়সী নূরজাহান বেগমের পচাগলা মরদেহ। একজন মা, যিনি নিজের সুখস্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানদের মানুষ করেছেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই মায়ের ভাগ্যে জুটল নিঃসঙ্গতা আর নীরব মৃত্যু। এখন আপনার মনে অসংখ্য প্রশ্ন জাগবে, নূরজাহান বেগমন কি কেউ ছিল না? সে দীর্ঘ কয়েকদিন আগেই মনে পড়ে আছেন, কিন্তু তার খোঁজ নেওয়ার মতো কি কেউ ছিল না? রোববার ১ জুন 999-এর কল পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় এক হৃদয়বিদারক দৃশ্য। একজন মা নিথর হয়ে পড়ে আছেন নিজের ঘরে। পাশে নেই কোনো সন্তান, নেই কোনো স্বজন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, নূরজাহান বেগমের ৩ সন্তানই সমাজে প্রতিষ্ঠিত। একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বুয়েট শিক্ষক এবং অন্যজন কানাডা প্রবাসী। ৩ ছেলে প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও কেন নূরজাহান বেগমকে এভাবে পৃথিবী ছাড়তে হলো? এই প্রশ্ন আজ নাড়া দিচ্ছে পুরো সমাজকে। একজন মা যখন সন্তানকে বড় করেন, তখন তিনি কখনো হিসাব করেন না কত কষ্ট করলেন, কত ত্যাগ স্বীকার করলেন, তার কোনো খাতা থাকে না। কিন্তু বৃদ্ধ বয়সে একজন মা বাবার সবচেয়ে বড় চাওয়া থাকে একটু খোঁজখবর, একটু সময় আর একটু ভালোবাসা। সময়ের ব্যস্ততা, কর্মজীবনের চাপ কিংবা ব্যক্তিগত জীবনের অজুহাতে আমরা কি ধীরে ধীরে ভুলে যাচ্ছি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব? নূরজাহান বেগমের মৃত্যু শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। আজ যদি আমরা আমাদের মা বাবার পাশে না দাঁড়াই, তাহলে একদিন হয়তো আমাদের জন্য অপেক্ষা করবে একই নিঃসঙ্গতা। মনে রাখবেন, বৃদ্ধ মা বাবার প্রয়োজন সবসময় টাকা নয়, তাদের প্রয়োজন সন্তানের একটি ফোন কল, কয়েকটি ভালোবাসার কথা এবং একটু সময়। নূরজাহান বেগম আর ফিরে আসবেন না, কিন্তু তার এই নীরব মৃত্যু আমাদের সবার কাছে একটি প্রশ্ন রেখে গেল। সন্তান প্রতিষ্ঠিত হলেই কি তার দায়িত্ব শেষ হয়ে যায়, নাকি মা বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর দায়িত্ববোধই একজন মানুষের প্রকৃত প্রতিষ্ঠার পরিচয়?